বর্ণ পরিচয় মঞ্চে সর্ব সচেতনতা হচ্ছে, মলয়বাবু করছে। দুটো গোকরো সাপ ধরেছেন আজকে, জোড়া গোকরো, দুটো গেরি ভাঙা। উনি বলবেন, ওনার দু হাতে দুটো সাপ, একটু দেখুন উনি বলছেন। এই দুটি হচ্ছে মনোকোলেট কোবরা, মানে গেরি ভাঙা। এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন, সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা কাউটিয়া। এসব কাটলে কী হয়? এসব কাটলে আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয়, চোখ টিস্যুবলেন্ট হয়, মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই সাপে কাটলে তিনটে জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। নাম্বার 2, ক্ষতস্থানে লেগে কোনোদিন বাঁধন দেবেন না। নাম্বার 3, কখনো ওঝার কাছ থেকে নিজের প্রাণটা নষ্ট করবেন না। আর একটা আছে, সাপে কাটলে 5টা অক্ষরের মধ্যে সচেতনতা বার্তা, রাইট, RIGHT। রাইট মানে ঠিক, এটা সবাই জানে। প্রথম অক্ষর আর মানে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করতে হবে, আতঙ্ক থেকে দূরে রাখতে হবে। মনে রাখতে হবে যে সাপে কাটার মেন শত্রু হচ্ছে আতঙ্ক। যদি আমার শরীরে আতঙ্ক ঢুকে যায় তাহলে হার্টবিট বেড়ে যায়, হার্ট অ্যাটাক। দ্বিতীয় অক্ষর আই মানে হচ্ছে ইমোবাইলেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। যদি নাড়াচাড়া করি বৃষ্টি সারা শরীরে চালিয়ে যে বিপদ ঘটে যাবে। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ মানে গো টু হসপিটাল। আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়, অর্থাৎ 100 মিনিট। 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। লাস্ট অক্ষর টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে কোনো একটা রুগীকে আমি ঘাটাল থেকে নিয়ে যাচ্ছি, ঘাটাল হসপিটাল নিয়ে যাচ্ছি, যা সিমটম মানে লক্ষণ কী কী আসবে, চোখ বুঝে আসতে পারে, গা বমি করতে পারে, বমি করতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, যতগুলি রোমকূপ আছে আমাদের শরীরে সব দিয়েই রক্ত আসতে পারে। এইসব ঘটনা ডাক্তারকে ভুলে বলতে হবে, কোনো পাড়ার লোককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বলা চলবে না, কারণ পাড়ার বিভিন্ন মানুষ এখনো কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে। তারা বলবে কালকে একটি ঘোড়ারে সাপে কেটেছিল, মারা গেছে। এই নেগেটিভ কথাবার্তা কারোর কাছে বলা চলবে না। তাই সাপে কাটলে আবারও বলবো 3টি জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। কোনো রকম ওঝার খপ্পরে না পড়ে, কোনো রকম ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, কোনো রকম নাড়াচাড়া না করে। দ্বিতীয়, ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না। তৃতীয়, কখনো ওঝার কাছকে গিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না। এরা স্বামী স্ত্রী জোড়া। এই সাপটা কোথা থেকে ধরলেন, জোড়া সাপটা? আমরা দাসপুরের বিষ্ণুপুর গ্রাম থেকে কালী মন্দির। জোড়া ছিল, এরা স্বামী স্ত্রী, একটি পুরুষ। এই যে এইটি হচ্ছে স্ত্রী, এটা পুরুষ। সাপটি দুটো বয়স কত হবে? প্রায় 9-10 বছর হবে এই দুজনেরই বয়স, এবং দুজনেই সেম 6.5 ফুট 6 ফুট করে হবে। এখনও অনেকেই সাপে কেটে হসপিটালে যাচ্ছে না, ওঝার কাছে যাচ্ছে, এবং হসপিটালে গেলেও অনেকে হার্ট ফেল করে যাচ্ছে কয়েকজন। তো এই যে সাপে কেটে যে মানুষ ভয় পায়, আপনি বিদ্যালয়ে গিয়েও দেখেছি আমি, ওয়ার্কশপ করছেন বাচ্চাদের নিয়ে। তো খুব ভালো লাগছে আপনি আমাদের যে সমস্ত এলাকায় সাপের উপদ্রব বেশি, যেখান থেকে বেশি সাপ আপনি ধরেন, সেই স্কুলগুলোতে যান, গিয়ে বাচ্চাদেরকে বোঝান, গার্জেনদেরও বোঝান যে সাপে কেটে মানুষ ট্রিটমেন্ট পেলে মরে না, মরে ভয়ে, হার্ট ফেল করে। আর যারা ওঝার কাছে যায় তারাই মারা যান। তো কেউ যেন ওঝার কাছে না যান সাপে কেটে, আর সবাই যেন হসপিটালে যান, এবং যারা হসপিটালে যাবেন তারা যেন চিন্তা না করেন, তাদেরকে যেন ঘাবড়ে দেওয়া না হয়, এটা একটু সবাইকে বলবেন। অবশ্যই। শুধু সাপে কাটলে এক গাদা লোক সাপে কাটা রোগীর কাছে পৌঁছানো চলবে না, তাহলেই আতঙ্কিত হয়ে ও হার্ট অ্যাটাক হয়ে যাবে, সমস্যা চলবে। এই দেখুন, জোড়া খরিশ বা জোড়া গোকরো, এটাকে গিরি ভাঙা বলছেন মলয়বাবু। ভাঙা পদ্ম গোকরো, এই যে মাথায় পদ্ম আছে এই জন্য এদেরকে বলা হয় পদ্ম গোকরো। দুটো সাপ, স্বামী স্ত্রী, প্রায় 9 বছর বয়স। উনি ধরেছেন আজকে দাসপুর থেকে। তো এরকম সাপ দেখলেই খবর দেবেন আমাদেরকে, মলয়বাবুকে। আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেন, আমি মলয়বাবুর নাম্বার দিয়ে দিই। মলয়বাবুর নাম্বারও দেয়া থাকে সব জায়গাতে। তো সর্পবন্ধু উনি আছেন বলে এই বছরও যে বন্যা পরিস্থিতি, সেখানেও তিনি অসংখ্য সাপ ধরেছেন, 100-র বেশি। তো প্রতিদিনই প্রায় 10টি-5টি করে সাপ উনি ধরেন। তো খুব ভালো লাগে। এবং ওনার জন্মদিন আমরা পালন করেছিলাম কয়েকদিন আগে সবাই মিলে। তো মলয়বাবু দীর্ঘজীবী হোক এবং আমাদের এইভাবেই রক্ষা করে যান, এই বার্তা। মানে পদ্ম গোকরো, পদ্ম খরিশ এবং গেরি ভাঙা। সাপে কাটলে প্রথম করণীয়, সাপে কাটলে প্রথম করণীয় সেটাই, ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে,
ওঝার খপ্পরে না পড়ে আমাদেরকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। সাপে কাটলে কোন হসপিটাল ভালো কোন হসপিটাল খারাপ জানার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই। মনে রাখতে হবে সাপে কাটলে 100 মিনিট মানে গোল্ডেন সময়, ওই গোল্ডেন সময়ের মধ্যে আমাকে হসপিটালে পৌঁছাতে হবে যদি সাপ বিষ দেয় শরীরে। সাধারণত সাপে কাটলে 80% ড্রাই হোয়াইট, মানে সাপ বিষ দেয় না। তাই সাপে কাটলে 3টে জিনিস: নাম্বার 1 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র, নাম্বার 2 ক্ষতস্থানে এগিয়ে কখনো বাঁধন দেবেন না, নাম্বার 3 কখনো ওঝার কাজকে যে নিজের জীবনটা নষ্ট করবেন না। সাপে কাটলে আর একটা ডাক্তারি ভাষা রাইট, RIGHT, রাইট মানে ঠিক, এটা সবাই জানে। প্রথম অক্ষর আর মানে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন, মানে আতঙ্ক থেকে দূরে রাখুন। মনে রাখতে হবে সাপে কাটার মেন শত্রু হচ্ছে আতঙ্ক। আমরা যদি আতঙ্কিত হয়ে যাই হার্টবিট বাড়বে, হার্টবিট বাড়লে হার্ট অ্যাটাক হবে। দ্বিতীয় অক্ষর আই মানে ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ মানে গো টু হসপিটাল, আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল। লাস্ট অক্ষর টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে কোনো একটা রুগীকে ঘাটাল থেকে আমি ঘাটাল হসপিটালে নিয়ে যাচ্ছি, নিয়েতে যা সিমটম মানে লক্ষণ কী কী আসবে, চোখ বুঝে আসতে পারে, গা বমি করতে পারে, বিভিন্ন লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে, পাড়ার লোককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না, কারণ পাড়ার বিভিন্ন লোক বা মেয়েরা আজও কুসংস্কারে ডুবে আছে। তারা একটি কথাই বলবে, কালকে একটা ঘাটালের লোককে সাপে কেটেছিল, সে মারা গেছে। এই নেগেটিভ কথাবার্তা শুনেই কিন্তু তারও হার্ট অ্যাটাক হবে। তাই সাপে কাটলে 3টে জিনিস: নাম্বার 1 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র, কোনো রকম ওঝার কাজকে না যেয়ে, কোনো রকম ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, কোনো রকম হাতটা নাড়াচাড়া না করে। দ্বিতীয়, ক্ষতস্থানে এগিয়ে কখনো বাঁধন দেবেন না, কারণ ক্ষতস্থানের এগিয়ে যদি আমরা বাঁধন দিই, যদি রাসেল ভাইপার চন্দ্রবড়া সাপ কেটে থাকে, তাহলে চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে, মাংস পচিয়ে দেবে, মানে অঙ্গহানি হওয়ার চান্স থাকে। তাই যে সাপই কাটুক কখনো বাঁধন দেওয়া চলবে না। তৃতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার কাজকে যাওয়া চলবে না। ওঝা কী করে, ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায়, বুজরুকি দেখিয়ে আমাদের যে গোল্ডেন সময় 100 মিনিট, সেই 100 মিনিটটা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর ওঝা যখন বলে যে হসপিটালে যাও, ডাক্তার কী বলে, টাইম ইজ ওভার। তাই এই 3টে জিনিস আমরা যদি মেনে চলি এবং আমার যে সচেতনতা বার্তা আমরা যদি সবার মধ্যে শেয়ার করি, 2025 সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে কোনো রকম একটি সাপে কাটা মানুষেরও মৃত্যু হবে না, মৃত্যু শূন্য হবে আমাদের পশ্চিমবঙ্গে। ধন্যবাদ।